তো হবে না। আমার সেই রঙগুলো লাগবে যেগুলো আগের বার শোভনবাবু আমাকে ডিজাইন বানানোর জন্য এনে দিয়েছিলেন, সেগুলোই নিয়ে আসি। কিন্তু ওগুলো তো শোভনবাবুর আলমারিতে, তার জন্য তো আমাকে ওনার ঘরে যেতে হবে। আর আমি ঘরে গেলে উনি যদি আমায় দেখে ফেলেন তখন এখন আমি কি করব? তুমি যদি দাদার সম্মান আর অর্ডার এই দুটোই বাঁচাতে চাও তাহলে তোমার সবকিছু ভুলে এখানে আসতে হবে। না, এটা শোভনবাবু আর তার পরিবারের সম্মানের ব্যাপার। আমাকে যেভাবেই হোক কিছু একটা করতে হবে, যেতেই হবে আমাকে ওনার ঘরে। এখান দিয়েই তো যেতে হবে, কিন্তু এখান থেকে গেলে কেউ যদি দেখে ফেলে, যে কোনো কারো নজরে পড়তে পারি। আরে ও এখানে কি করছে? কেউ দেখতে পেলে তো গন্ডগোল হয়ে যাবে। আওয়াজ কোথা থেকে এলো? কিছু তো একটা আছে। কিছু একটা করতে হবে, নয়তো ধরা পড়ে যাবে। কি করে বাঁচাই ওকে? কারেন্ট অফ হয়ে গেল দাদা। কে ওখানে? কে ওখানে? ফুল, তুমি এখানে কি করছো? মা যদি একবার দেখে ফেলতো তাহলে খুব ঝামেলা করতো। কপাল ভালো, ঠিক সময় আমি লাইটটা বন্ধ করে দিয়েছি। তুমি যাও এখান থেকে। কানাইকে অনেক ধন্যবাদ দীপিকা দিদি, যে তুমি ঠিক সময় চলে এসেছো, নাহলে তুমি ধরাই পড়ে যেতাম। অনেক অনেক ধন্যবাদ তোমায়। হ্যাঁ, তুমি এখন যাও। শোভনবাবু, ডাক্তারবাবু বলেছেন হাতটা যেন এভাবে না রাখা হয়, তাহলে আরো ব্যথা বাড়বে।
এটা যদি পড়ে যায় তাহলে এর আওয়াজে নিশ্চয়ই ওনার ঘুম ভেঙে যাবে আর আমি ধরা পড়ে যাব। শোভন বাবু, আপনাকে আমার হাতটা ছাড়তে হবে, নয়তো কাজ শেষ করতে পারবো না। উপরওয়ালার কৃপায় আমাকে কেউ দেখতে পায়নি। এবার ঝটপট আমি আমার কাজ শুরু করে ফেলি। হয়ে গেছে। এবার এগুলো কানাইয়েরও আশীর্বাদ পেয়ে গেছে। এমন কেউ নেই যার এই ডিজাইনগুলো পছন্দ হবে না। দীপিকা দিদি, আমার কাজ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে বাইরে বার করে দিয়ে দরজাটা বন্ধ করে দাও। দীপিকা দিদি কোথায় গেল? এখনো কেন এলো না? হে উপরওয়ালা, উনি এখানে কি করছেন? আমি কি করব? জানি না আমার কেন মনে হলো যে এখানে কেউ আছে। হয়তো আমার মনের ভুল। যাক, এবার সেই কাজটা করে যেটা করতে এসেছি। ব্যাস, এবার সবকিছু ঠিকই হবে। সব মাল প্যাক হয়ে গেছে। এই বাক্সটা বন্ধ হয়ে গেল কি করে? ফোনটা কি করে বন্ধ হলো? কি করবো এখন? দীপিকা দিদি, কেউ আছেন? দীপিকা দিদি, কেউ আছেন? বাক্সটা আটকে গেছে, আমি বেরোতে পারছি না। কেউ আছেন? দীপিকা দিদি, তুমি কোথায়? কেউ আছেন? আমি ফুল। দীপিকা দিদি, কেউ?
মনটা কেন লাগছে না? ওর আবার কোনো বিপদ ঘটলো না তো? রানী চল, ঘুমোবি না নাকি? তো চোখে ঘুম নেই? কি করি এখন মাঝরাত ঠাকুরজি, বলি কোথায় তোমার মেয়ে যে নাকি নিজেই লক্ষ্মী সরস্বতী? শোনো, তোমার মান সম্মান বোধ থাকুক বা না থাকুক, আমার কিন্তু মান সম্মান বোধ আছে। কথাটা ঢুকছে মাথায়? এবার না ব্যাস একটাই কাজ বাকি আছে, নিজেদের নাক কেটে থালার মধ্যে রেখে গ্রামবাসীদের সামনে ঘুরে বেড়া। তোমরা এই দুই মা মেয়ে যদি এই কাজটা করতে চাও তাহলে আমি তো হাজির আছি। আরে রানীর মা, তুমি এসব কি বলছো? আমাদের ফুলের যথেষ্ট বুদ্ধি আছে। ও কোনো কাজে গেছে, ও রাস্তাতে হয়তো আটকে গেছে, চলে আসবে। দেখো, তুমি না ফুলকে অন্ধের মতো বিশ্বাস করো। আমার কথা তো তোমার মাথায় ঢুকবে না? হ্যাঁ মা, আমার তো মনে হয় ও নিজের শ্বশুর বাড়িতেই ভালো ছিল। এখানে এসে সবাইকে শুধু চিন্তায় ফেলছে। চল রানী, আমার বাপু ঘুম পেয়েছে। অপেক্ষা করতে চাইলে এরা দুজন করুক এখানে, আমার অত সময় নেই। চল। ফুল কোথায় তুই? শুনে পাচ্ছিস না? ওর আবার কোনো বিপদ হলো না তো? কি করি? শান্ত হ ফুল, তুই তুই বেরোতে পারবি। শান্ত হ। ফুল, সামলা নিজেকে। ওষুধের জন্য কি মনে হচ্ছে যে ফুল এখানে ছিল নাকি? না, এমনটা হতেই পারে না। ছোট মা যাই বলুক না কেন, ওই ডিজাইনগুলো অজয় কোনোদিনও বানাতে পারবে না। আমায় হাতের প্লাস্টার সরিয়ে নিজেই কাজে নামতে হবে, নয়তো এই অর্ডারটাও চলে যাবে আর আমাদের পরিবারের সম্মানটাও। আরে 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 বাবা, তুমি কি করছো এসব? তোমার বিছানা থেকে ওঠা উচিত হয়নি। নিজের অবস্থাটা দেখেছো? হাতে এত আঘাত পেয়েছো, ঠিক করে হাঁটতেও পারছো না, ঘোরাচ্ছ। চলো এবার নিজের ঘরে যাও, গিয়ে রেস্ট নাও। চলো। আমায় যেতে হবে। ক্লায়েন্টসকে ডিজাইন না দেখালে প্রচুর লোকসান হয়ে যাবে আমাদের। দাদা, আমি থাকতে এই ব্যবসার কোনোদিনও ক্ষতি হতে দেব না। একবার এই ডিজাইনগুলো দেখো। এটা কে বানিয়েছে? তুই?
হ্যাঁ দাদা, আমি বানিয়েছি। আর কে বানাতে পারে এই বাড়িতে এই ডিজাইনটা? ওকে ভিতরে যেতে দাও, যাতে ও স্টোর রুমে জিনিসগুলো রেখে আসতে পারে। ফুল, আমি জানি যে এটা তুই, কিন্তু আমি তোকে এখন আটকাবো না, আর না আমি সবার সামনে তোকে নিয়ে আসবো। আরে বোকা, তোর বুদ্ধি কি সারা জীবন হাঁটুর নিচেই পড়ে থাকবে নাকি? বানাতে দে ওকে যেটা বানাতে চাইছে। কাজটা জানিও, পরিশ্রমও করবে, আর সেই পরিশ্রমের ফল তুই পাবি। এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো। মা ওই বাড়িতে কি করে আসতে পারে? ওর এটা জেনে যাওয়া উচিত যে ও ধরা পড়ে গেছে। এটা ওর মায়ের বাড়ি নয় যে ও যখন তখন চলে আসবে। অজয় বাবা, তোমার মা তোমার সাথে আছে তো সবকিছু সামলানোর জন্য? তুমি এত চিন্তা করো না, নিজের ঘরে গিয়ে বিছানায় আরাম করে শুয়ে পড়ো। ওকে কি করতে হবে সেটা নিজের মায়ের উপর ছেড়ে দাও। যাও। ফুলের মেসেজ, আমার যেতে হবে। মাকড়সার মতো আমাদের পেছনে আমাদের জন্যই জাল বুনছিলি, তাও আবার ওই গ্রামের ভিখারি মেয়ে ফুলের সাথে মিলে। না মা, আমি তো বাড়ির বিজনেসে সাহায্য করছি না। তোর জিভ কেটে নিয়ে চুপ করতে তোকে সাহায্য করব, নাকি নিজেই নিজের মুখটা বন্ধ করবি? আমি যেটা করছি সেটাতে যদি ব্যাঘ্রা দিস না, তাহলে মায়ের কর্মফল নিয়ে ভোগ করবে। তুমি বুঝতে পারছো তো বৌমা? দাদা, আমি মিথ্যে কথা কেন বলবো তোমায়? আরে আমি বানিয়েছি এটা। অজয়, আমি তোকেও খুব ভালো করে চিনি, আর তোর কাজটাকেও। এই ডিজাইনসগুলো তোর নয়। আমি আরো একবার জিজ্ঞেস করছি, এই ডিজাইনগুলো তুই বানিয়েছিস না অন্য কেউ? কি বলছো তুমি এসব বাবা? নিজেরই ছোট ভাইকে সন্দেহ করছো? প্রথমত হলো এই যে এটা অজয় বাবা নিজেই বানিয়েছে, আর কে বানাবে? আর দ্বিতীয়ত, যদি সত্যি এটা অন্য কেউ বানাতো, তাহলে অজয় বাবা খুশি হয়ে নিজে থেকেই তার নাম বলে দিত। তোমার থেকে কেন লুকোবে?
তাই না বলো অজয় বাবু? হ্যাঁ দাদা, আমি বানিয়েছি এটা। শোভন, সরোজ, আমি শোভনের সঙ্গে একমত। ওই ডিজাইন বানাতেই পারবে না।